পূর্ববঙ্গের এই উচ্ছে নোটে চচ্চড়িটা যে একবার খাবে তার মুখে কিন্তু এই খাবারটা লেগে থাকবে। আর আমার মা যেহেতু পূর্ববঙ্গের লোক, আর তার কাছেই আমার শেখা উচ্ছে নোটের চচ্চড়ি, তাই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এই জন্য কড়াইতে প্রথমে খানিকটা সর্ষের তেল নিলাম, নিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ বের হলো, তখন আমি ঝিরি করে কাটা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো দেবার পর একটু নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভাজা ভাজা করেছি। তো আজ আমার নিরামিষ, তা আমি রসুনের ব্যবহার করিনি। তোমরা যারা আমিষ খাও তারা কিন্তু চাইলে একটু রসুনের ব্যবহার করবে, কারণ রসুন খাদ্যগুণ মানে শাকের খাদ্যগুণ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তাই আমি উচ্ছের ওপর নোটে শাকগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদটা খুব সামান্যই ব্যবহার করেছি, কারণ এতে সর্ষে গুঁড়ো যাবে, তো সর্ষে গুঁড়ো রান্নায় হলুদটা একটু কম ব্যবহার করলেই ভালো হয়, আমার অন্তত ভালো লাগে। আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। যারা তেতো রান্নায় কাঁচা লঙ্কা খাওয়া পছন্দ করো না, তারা এটাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু আমার ঝালটা খারাপ লাগে না বলে আমি দিয়েছি। খানিকক্ষণ ঢাকা দেবার পর নাড়াচাড়া করলেই দেখা যাবে শাকটা অনেকটা কমে এসেছে, অর্থাৎ শাকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যেহেতু এপার বাংলার, তাই আমি সামান্য চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর সর্ষে 2 চামচ সর্ষে গুঁড়োকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5, সেই সর্ষে গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর দেখলাম যখন সর্ষেগুলো বেশ গামাখা মাখা হয়ে আছে, তখন দুটো চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা বেশ কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিয়ে পরিবেশন করলাম উচ্ছে নোটের চচ্চড়ি। কেমন লাগলো জানিও।